থাকে। আর এই এক ইনসাইড মাপ গ্রহণ, আর এটা হলো মুভেবল জ পরিমাপ করা হয়ে থাকে। ইন্টার আছে এবং নিচে মিলিমিটারের মাপ দেওয়া আছে। আর এটি হলো ভার্নিয়ার স্কেল। আর এই যে অংশটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডেপথ মেজারিং ব্লেড। এই ব্লেডের সাহায্যেই যে কোনো জবের গভীরতা পরিমাপ করা হয়ে থাকে। তো এবারে চলুন মেইন স্কেলটি আমরা দেখে নিই খুব ভালো করে। তো মেইন স্কেলের উপরে আমি শুরুতে বলেছিলাম ইঞ্চির মাপ দেওয়া আছে আর নিচে মিলিমিটারের মাপ দেওয়া আছে। আজকে আমরা মিলিমিটারের মাপটি দেখব। তো এখানে দেখুন অনেকগুলো দাগ দেওয়া আছে, প্রতিটি দাগের মান 1 মিলিমিটার করে। এখানে 1 দেওয়া আছে, তার মানে 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটার। তারপরে দেখুন এখানে 2 দেওয়া আছে, 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার। ঠিক একইভাবে 3 দেওয়া আছে, 30 মিলিমিটার বা 3 সেন্টিমিটার। এভাবে এই ভার্নিয়ারের সাহায্যে আমরা সর্বোচ্চ 157 মিলিমিটার পর্যন্ত মাপ গ্রহণ করতে পারবো। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো এ প্লাস পাওয়ার দৌড়ে এমসিকিউ কত? এবারে আমরা জানবো ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে। ভার্নিয়ারের সাহায্যে মাপ পরিমাপ করতে হলে অবশ্যই ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে জানতে হবে। ভার্নিয়ার ধ্রুবক আমরা জানি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আমি আবারও বলতেছি, প্রধান স্কেলের ক্ষুদ্রতকে জানবো। তো এখানে লক্ষ্য করুন ভার্নিয়ার স্কেলের দিকে, এখানে দেখুন 0 দেওয়া আছে, তারপরে 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত দেওয়া আছে। আবার প্রতিটি দাগের মাঝখানে একটি করে দাগ আছে। তো আমরা যদি ভার্নিয়ার ধ্রুবক বের করে নিই তাহলে আমরা জানতে পারবো প্রতিটি দাগের মান কত। তো এখানে যেহেতু বড় 10টি দাগ আছে এবং প্রতিটি দাগের মাঝখানে আরো একটি করে দাগ আছে, তাহলে এখানে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা হলো 20। তাহলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বা ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে, যেহেতু আমাদের মেইন স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান 1 মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হলো 20, তাহলে আমাদের এই দুটোকে ভাগ করলে আমাদের ভার্নিয়ার ধ্রুবক হবে 0.05 মিলিমিটার। তো এখানে যে ভার্নিয়ার ক্যালিপার আছে, ভার্নিয়ার স্কেলের প্রতিটি দাগের মান হলো 0.05 মিলিমিটার। আবার দেখুন এখানে লেখাও আছে 0.05 মিলিমিটার। অর্থাৎ এই ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে আমরা 0.05 মিলিমিটার সূক্ষ্মতায় মাপ গ্রহণ করতে পারবো। কোনো ভার্নিয়ার ক্যালিপারে আবার ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা বেশি হয়ে থাকে, তখন ভার্নিয়ার ধ্রুবকও কম হয়ে থাকে। যেমন এখানে 0.05 আছে, যদি ভার্নিয়ার ক্যালিপারের ভাগ সংখ্যা বেশি হয়ে থাকে তখন এখানের ভার্নিয়ার যে ধ্রুবক আছে এটা আরো কম হবে এবং আরো বেশি সূক্ষ্মতায় মাপ গ্রহণ করা যাবে। আশা করি ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে চলুন আমরা দেখে নিই কিভাবে ভার্নিয়ার স্কেল রিড করতে হয়। তো আমি চেষ্টা করব সহজে বোঝানোর, কোনো কিছু বোঝানো কাউকে খুবই কঠিন কাজ। তো ভার্নিয়ারের সাহায্যে মাপ গ্রহণ করার আগে প্রথমেই দেখে নিতে হবে ভার্নিয়ার স্কেলে কোনো ত্রুটি আছে কিনা। তো ত্রুটি আছে কিনা আমরা বুঝবো কিভাবে? মেইন স্কেলের যে 0 দাগ আছে আর ভার্নিয়ার স্কেলের যে 0 দাগ আছে, এই দুটি দাগ যদি বরাবর মিলে যায় তাহলে আমরা বুঝে নিব এই ভার্নিয়ারটিতে কোনো ত্রুটি নেই। আমার এই ভার্নিয়ারটিতে কোনো ত্রুটি নেই, দুটি দাগই একদম সমান সমান মিলে আছে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপ গ্রহণ করার সময় আপনারা যদি এই বিষয়টি খেয়াল করেন তাহলে অতি সহজেই আপনারা ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপ গ্রহণ করতে পারবেন। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপ গ্রহণ করার সময় প্রথমে আসবে মেইন স্কেলের মাপ, তারপরে আসবে ভার্নিয়ার স্কেলের মাপ। আমি যদি লিখে দেখাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন মেইন স্কেলের মাপ লিখতে হবে দশমিকের বাম দিকে আর ভার্নিয়ার স্কেলের মাপ লিখতে হবে দশমিকের ডান দিকে। এই দুটি বিষয় খেয়াল করলে আপনারা অতি সহজেই ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপ গ্রহণ করতে পারবেন। এবারে ভালো করে লক্ষ্য করুন, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে কয়টি দাগ পার করবে তা হবে মেইন স্কেলের মাপ। আমি আবারও বলতেছি, ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে কয়টি দাগ পার করবে
তা হবে মেইন স্কেলের মাপ। আর যদি ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের কোনো দাগের সাথে মিলে যায় তাহলে ভার্নিয়ারের মান হবে 0.00। শুধু মেইন স্কেলের মাপ আসবে, ভার্নিয়ারের মাপ এখানে আসবে না। তো আমি এখানে একটি মাপ সেট করতেছি। তো এবার চলুন আমরা দেখে নিই ভার্নিয়ারের 0 দাগ মেইন স্কেলের কয়টি দাগ পার করেছে। 1 2 3 4। ভার্নিয়ারের 0 দাগ মেইন স্কেলের 4টি দাগ পার করেছে। তার মানে মেইন স্কেলের মাপ হলো 4 মিলিমিটার। তো যেহেতু আমি আগেই বলেছিলাম মেইন স্কেলের মাপ বসবে পয়েন্টের বাম দিকে, তো আমাদের এখানে মেইন স্কেলের মাপ হলো 4 মিলিমিটার। তো এবারে আমরা দেখব ভার্নিয়ারের মান কত। ভার্নিয়ারের মান বের করার জন্য দেখতে হবে ভার্নিয়ারের কোন দাগ মেইন স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে আছে। তো এখানে ভালো করে খেয়াল করুন, আমি শুরু থেকে দেখতেছি। এখানে যে 5 যে দাগটি আছে এই দাগটি মেইন স্কেলের একটি দাগের সাথে মিলে আছে। যেহেতু আমাদের ভার্নিয়ার ধ্রুবক হলো 0.05 মিলিমিটার আর 5 নম্বর দাগ মেইন স্কেলের একটি দাগের সাথে মিলে আছে, তার মানে এখানে 10টি দাগ আছে। তো একটি দাগের মান যদি হয় 0.05 মিলিমিটার তাহলে 10টি দাগের মান হলো 0.50 মিলিমিটার। তাহলে আমাদের মোট মাপ হলো 4.50 মিলিমিটার। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবারে চলুন আমরা সরাসরি মাপ গ্রহণ করে দেখি। তো মাপ গ্রহণ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার জবটি যদি একদম প্লেন সারফেস হয় যেমন এই জবটির মতন, তাহলে যে জ আছে ভার্নিয়ারের জয়ের এই ফ্ল্যাট অংশ দ্বারা আপনি আপনার জবটি পরিমাপ করবেন। আর যদি আপনার জবটি একটু অসমান হয়ে থাকে তাহলে সামনের এই দুই অংশ দ্বারা পরিমাপ করবেন। তো আমি এই জবটির আউটসাইড ডায়ামিটারটি পরিমাপ করে নিচ্ছি। তো পরিমাপ করার পরে থাম লক যেটা আছে এটা ছেড়ে দিবেন, তারপরে জবটি জয়ের মাঝখান থেকে সাবধানে বের করে নেবেন। তো এখন প্রথমেই দেখতে হবে ভার্নিয়ারের 0 দাগ মেইন স্কেলের কয়টি দাগ পার করেছে। এই দেখুন 1 2 3 4 5 6 7 8। দেখুন খেয়াল করে 8 নম্বর দাগের দিকে, 8 নম্বর দাগের কাছাকাছি আছে কিন্তু সরাসরি মিলে নাই। তাহলে আমাদের মেইন স্কেলের মাপ হলো 8 মিলিমিটার। এখন দেখতে হবে ভার্নিয়ারের কোন দাগ মেইন স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে আছে। এই যে দেখুন 0-র পরে যে দাগটি আছে এই দাগটি মেইন স্কেলের একটি দাগের সাথে মিলে আছে। তাহলে আমাদের ভার্নিয়ারের মাপ হলো 0.05 মিলিমিটার। তো আমাদের এখানের মোট মাপ হলো 8.05 মিলিমিটার। Meine main is really 8. তো এখন আমি এই জবটির ইনসাইড ডায়ামিটার পরিমাপ করব, যে আমাদের যে ইনসাইড জ আছে এই ইনসাইড জয়ের সাহায্যে। তো ইন্টারনাল মাপ গ্রহণ করার জন্য জবের ভিতরে ইন্টারনাল জ প্রবেশ করিয়ে প্রয়োজন অনুযায়ী জ প্রসারিত করে থামলক ছেড়ে দিয়ে জব বের করে নিতে হবে। তারপর মেইন স্কেল এবং ভার্নিয়ার স্কেল রিড করতে হবে। এবারে আমি দেখাবো গভীরতা কিভাবে পরিমাপ করতে হয়। তো আমি এখানে যে ক্যাপটি নিয়েছি এই ক্যাপটির গভীরতা পরিমাপ করব। পরিমাপ করার জন্য ডেপথ মেজারিং ব্লেডটি ক্যাপের ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে। তারপর একইভাবে আগে মেইন স্কেল রিড করতে হবে, তারপর ভার্নিয়ার স্কেল রিড করতে হবে। ঠিক একইভাবে আগে দেখতে হবে মেইন স্কেলের কয়টি দাগ ভার্নিয়ার স্কেলের 0 দাগ অতিক্রম করেছে। এই যে এখানে 1 দেওয়া আছে মানে হলো 10 মিলিমিটার, 20 মিলিমিটার, আর এই দাগটি হলো 25, তারপরে 26, 27, 28, 29 মিলিমিটার সামান্য অতিক্রম করেছে, একদম মিলে নাই। তাহলে মেইন স্কেলের মাপ হলো এখানে 29 মিলিমিটার। এখন দেখতে হবে ভার্নিয়ারের মান। তো দেখুন লক্ষ্য করে যে এখানে যে 1 আছে এই 1টি মেইন স্কেলের একটি দাগের সাথে মিলে আছে। তাহলে আমাদের ভার্নিয়ারের মান হলো 0.10 মিলিমিটার। তো মোট মাপ হলো 29.10